হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমরা তো বেশ ভালোই আছি। আর আজ হচ্ছে গিয়ে রবিবার। আর রবিবার মানেই রান্নাঘরে কিন্তু খাবার দাবারের আয়োজন একটু বেশি থাকে। সেই মতন আমাদেরও আজকে খাবার দাবার আয়োজন একটু বেশি রয়েছে। বেশি বলতে কি, আজকে বাচ্চার আবদারে বানানো হচ্ছে পাস্তা। আমার মেয়েটা না এই সমস্ত পাস্তা, স্যান্ডউইচ এইসব জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে। তাই ওর আবদার মেটাতেই এখানে কিন্তু আমি পাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো পাস্তা বানানোর জন্য দেখুন, পাস্তাটাকে সিদ্ধ করে একটুখানি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর আজ আপনাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন সকালে গিয়েই। তো চিকেন থেকে দুটো সলিড টুকরো আমি তুলে নিয়েছি, কারণ আজ বানাবো একটু চিকেন পাস্তা। তো চিকেন পাস্তা বানাইয়া যাই বানাই না কেন, এর ভিতর কিন্তু একটা ডিম না দিলে খেতে ভালো লাগে না। তাই একটা ডিম ওই যে ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এরপর সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি ওই মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। একটুখানি লবণ দিয়ে এই পেঁয়াজটাকে বেশ কিন্তু লাল লাল করে আমি ভেজে নেব। তো পাস্তা অনেকে অনেক রকম করে বানায়, আমিও কিন্তু 2-3 রকম স্টাইলে বানাই। তো আজ বানাচ্ছি যেহেতু চিকেন পাস্তা, সেই জন্য সমস্ত মশলাপাতি কিন্তু এখানে টুকটাক ব্যবহার করব। তা দেখুন, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই এর ভেতর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুনটা আমি একটুখানি শিলনোড়াতে বেটে নিয়েছি আর সেইটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। আর এবারে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। সঙ্গে কালারের জন্য কিন্তু একটু হলুদ গুঁড়োও দিয়েছি। সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে, মানে চিকেন রান্নায় যে সমস্ত মশলা লাগে সবটাই দিয়ে দিয়েছি। তো মশলাটাকে এবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু পাস্তার ভিতর চিকেন যাচ্ছে, তাই মশলাটাও কিন্তু চিকেনেরই ব্যবহার করছি। তা দেখুন, এখানে বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। আর তখনই কিন্তু আমি এই চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে দেখতেই পাচ্ছেন যে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে ঝটপট সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায়। তো এবারে আবারও ঢাকা দিয়ে দিয়ে চিকেন আর মশলাটাকে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন, বেশ সুন্দর করে কষানো প্রায় হয়ে এসছে, কারণ দেখতেই পাচ্ছেন যে মশলার থেকে তেল ছাড়া একটা ভাব হয়ে গেছে। এর মানে কিন্তু কষানোটা প্রায় হয়ে এসছে। তো এই মুহূর্তেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ না, মানে গোলমরিচের যে গুঁড়োটা সেটা দিয়ে কিন্তু এই সমস্ত মানে চাউমিন, পাস্তা এই সময় মানে এই সমস্ততে দিলে টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়। তো আপনারা কিন্তু অবশ্যই করে একটু গোলমরিচ গুঁড়ো দেবেন। তারপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে এই যে আমি কষিয়ে নিয়েছি। তো এখানে কষানো হয়ে যেতেই দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা পাস্তাটা। এই পাস্তার জলটা বেশ সুন্দর ঝরে গেছে, আর একই সঙ্গে কিন্তু আমি ডিমটাও দিয়ে দিলাম। মানে ডিমের যে ঝুড়ি যা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আর কোনোই কাজ না, শুধু উল্টে পাল্টে এই মশলার সঙ্গে পাস্তাটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিছুটা সময় ধরে এই পাস্তাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে মানে পাস্তাটা একটা হালকা ভাজা ভাব চলে আসে, সেরকমটা করেই ভেজে নিতে হবে। দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তা আমি আর দিচ্ছি না। আমি একদম নামানোর সময় একটা স্পেশাল মশলা দেব, সেটা দিলে না এরকম পাস্তার টেস্ট অনেক অংশে বেড়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন সেই মশলাটা অবশ্যই করে দেওয়ার। তা দেখুন, কিছুটা সময় বেশ সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এইবারে আমি দিয়ে দিচ্ছি এই 1 প্যাকেট মতন ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা এই পাস্তাতে দিলে না এর টেস্ট কিন্তু একদম ডাবল হয়ে যায়। শুধু পাস্তা বলবো না, চাউমিনে দিলেও কিন্তু বেশ ভালো খেতে লাগে। তো দেখুন, ম্যাগি মশলাটা দেওয়া হয়ে যেতে এবারে যে উল্টে পাল্টে বেশ সুন্দর করে কিন্তু সব জায়গায় মিশিয়ে নিতে হবে, যাতে করে ম্যাগি মশলার যে ফ্লেভারটা সেটা পাস্তার ভিতর বেশ সুন্দর চলে আসে। তো এখানে আমার পাস্তা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যে দেখুন, প্লেটে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। তো এটা দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে না? খেতেও কিন্তু দারুণ হয়। তো আমরা যেহেতু 3 জন বাড়িতে, তো 3 জনের মতো নিয়ে নিয়েছি। আর কিছুটা বেশি হওয়ায় ওই যে টিফিন বক্সে রেখে দিয়েছি, ওটা শিনুকে পরে আমি গরম করে দেব। তো তারপর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। এখানে আমি রান্না করছি সজনে শাক। তো সজনে শাকের মাছের তরকারি রেসিপি এর আগে আমি কিন্তু অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর করলাম না। তো তারপর আজ যেহেতু সানডে, সেজন্য চিকেন তো রান্না হবেই। তো চিকেনের জন্য এখানে আমি আলুটা ভেজে তুলে রেখেছি। তো তারপর কড়াইতে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে লবণ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে মানে একটু ভাজা ভাজা হয়ে যায় সেরকমটা করে। তো মাংসও তো অনেকে অনেক রকমভাবে রান্না করি, মানে রান্না করে আর কি, আমিও অনেক রকমভাবে রান্না করি, কিন্তু আজকে না নর্মাল করেই রান্না করছি। তো এই যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, মানে টমেটোটাকে একটু ছোট করে টুকরো করে রেখেছিলাম, সেটাই দিয়ে বেশ একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি।
তো এবারে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা, যার ভেতরে রয়েছে আদা, রসুন, রয়েছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর দিয়েছি দু একটা পরিমাণে শুকনো লঙ্কা। তো একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটাও, যেখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এইবারে সমস্ত মশলা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব, যাতে করে মশলাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু হয়ে যায়। তো সেই মতন আমি এবারে মশলাটাকে ঢেকে দেব, কারণ ঢেকে ঢেকে না সমস্ত মশলা কিংবা মাংস যে কিছুই রান্না করেন না কেন, রান্নার টেস্ট কিন্তু অনেকটা ভালো হয়, মানে মশলাটা বেশ সুন্দর কষানো হয়। তো দেখুন আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো তারপর ঢাকা দিয়ে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো মাংস মানে মশলাটা কষানো হয়ে যেতে মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংস দিয়ে এবারে মাংসের সঙ্গে মশলা কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মাংসের গায়ে মশলাটা বেশ সুন্দর করে কোট হয়ে যায়। তো এবারে ঢাকা দিয়ে আবারও কিন্তু এই মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। তা দেখুন কিছুটা সময় ধরে কষিয়ে নিতেই মাংসর থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। আর এর ভেতরে না আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম, যাতে করে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। তাই এখানে মাংস মশলা মানে বেশ সুন্দর করে কষানো হয়ে যেতে এবারে আমি দিয়ে দেব কিন্তু পরিমাণ মতন জল। আমি যেহেতু এখানে মানে চিকেন কারি করছি, মানে একটু ঝোল ঝোল রেখেই করব। তা দেখুন এখানে কিছুটা জল দিয়ে দিলাম, এবারে সমস্ত কিছু বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আর একটুখানি জল দিয়ে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে করে মাংস আর আলু সব কিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তাই যে দেখুন উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা না কে কেমন করে মাংস রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তা দেখুন কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আর এখানে কিন্তু আলু আর মাংস বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এবারে মানে আপনারা ঝোল কতটা কি রাখবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের ব্যাপার। তা এখানে ঝোল আমি একটু শুকিয়ে নিয়েছি, আর এইবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো একই সঙ্গে একটু গরম মশলার গুঁড়োও আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব। যেহেতু ধনেপাতাটা কাঁচা দিয়েছি সেই জন্য আর 2-1 মিনিট মতন আমি জাল করে নেব। আমি একদম ধনেপাতা না দেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিই না, একটুখানি জাল করে তারপরে কি এই যে আমি নামিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমার চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, মানে ঝোল ঝোল না আবার একদম কষাও না, জাস্ট একটুখানি গ্রেভি মতো রয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে আমি কিন্তু ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। তো এখানে বেশ পুজো করা হয়ে গেছে, আর আজকে না সিনহর আপনাদের দাদাভাই গিয়ে বেশ অনেক কটা ফুল তুলেছে, সেই জন্য ফুলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। তো যাই হোক পুজো করে খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু রেস্ট করেছিলাম। আর এইবারেই যে সন্ধ্যা নাগাদ শিনুকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে, মানে টিউশনের ওখানে। তা দেখুন এখানে রাস্তায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো এখানে একটা দুর্গাপুজো হবে। আমাদের এখানে না প্রচুর দুর্গাপুজো হচ্ছে। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বেশ একটা বড় প্যান্ডেল। তো সেই প্যান্ডেলটার ভেতর দেখছিলাম কাজ হচ্ছিল, আর আমি যেহেতু একদম সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম তাই ভাবলাম যে এখানটার কাজ করাগুলো না একটু দেখাই। তো এখানে দেখুন এই কাকুটা কাজ করছে, আরও পেছনে আরও কাকুরা ছিল, সবাই কিন্তু কাজ করছে প্যান্ডেলের। তো এই যে আমরা আবারও কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই যে আমরা বলতে বলতে কিন্তু ম্যামেদের বাড়িতেও চলে এসেছি। তো এবারে শিনু যাবে পড়তে, আর আমি একটু ওখানেই বসে থাকবো। তো এখানে দেখুন এসে শিনু যে বই খাতা সব বের করে নিয়েছি, আর বাঘা আর ওদিকে দুজনেই ঘুমোচ্ছিল। তো ওখানে কিছুটা সময় বসেছিলাম, আর এই যে টিউশন ছুটি হয়ে যেতেই দুটোতে দেখুন লাফিয়ে লাফিয়ে মানে সব ছুটছে আর কি। তো ওরা এর ওই পারে আর যায় না। তো তারপরে শিনু ওদিকে মানে আরাধ্যার দিকে চলে গেছে, আর এদিকে শিনুকে নিয়ে আমি চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। যেহেতু বাড়ি যাচ্ছিলাম তো বাড়ির পথে এই মানে ফুচকার দোকানটা না দারুণ ফুচকা বানায়। তো সেখান থেকে আমরা একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম। আর আজ তো আর আপনাদের দাদাভাই আসেনি, তাই কিন্তু আমরা হেঁটেই এই যে চলে এসেছি। তো এই যে চলে এসেছি আমাদের বাড়িতে। তো শিনু দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এইখানে বেশ বাজার থেকে আমি জন্য কি একটা নিয়ে এসেছিলাম সেটাই আপনাদের একটু দেখালাম। তো তারপর রাতে বাড়িতে এসে না সবার প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। আর দুপুরে যেহেতু চিকেন হয়েছে আর আজ যেহেতু সানডে সেই জন্য রাতে তো বিরিয়ানি হবেই। তা ওখানে দেখুন বিরিয়ানির জন্য ভাত করে নিয়েছি, এখানে যে মাংসটা একটু মানে গরম করে নিচ্ছি আর কি, আর ওদিকে পেঁয়াজ বেরেস্তা করেছি আর আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি। আমরা যখন বিরিয়ানি করি না সবসময় আলুটা না এরকম সিদ্ধ করে তারপরে তেলে একটু ভেজে নিই, এতে করে কিন্তু আলুর টেস্ট অনেকটা হয়।
তো তারপর ওদিকে দেখতেই পেলেন যে ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এই যে এখানে একটু দুধের ভিতর ফুড কালারটাও দিয়ে নিয়েছি জাস্ট একটা ভালো কালারের জন্য। তাই এবার কিছুটা সময় ধরে মাংসটা একটু কষিয়ে নেব, মানে ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো করে নেব। তো তারপর যা যা দেওয়ার সমস্ত কিছু একবারে দিয়ে এই যেখানে কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছি। আর দমটা কেমন করে দিলাম সেটা আর আপনাদের দেখানো হয়নি, নর্মালি যেভাবে বিরিয়ানি দম দেয় সেইভাবেই দিয়েছি, মানে লেয়ার টু লেয়ার করে। আর ওই যে গোলাপ জল, কেওড়া জল, আতর, ঘি সব কিছু দিয়ে বেশ লেয়ারে লেয়ারে সাজিয়ে কিন্তু আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। তো ওই ধরুন 20 মিনিট মতন দম হয়ে যেতে তারপরে এই যে নামিয়ে নিয়ে চলে এসেছি। আর বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরে হয়েছে, আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা কারা কারা বাড়িতে নিজেরাই বিরিয়ানি বানিয়ে খান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে একটু জানাবেন। তো আমি তো নর্মালি বাড়িতে এরকম করেই বিরিয়ানি নর্মালি বানিয়ে খাই, কারণ আমরা না কেনা বিরিয়ানি একটু কম খাই, খাই না একদম তা বলবো না, কিন্তু একটু কম খাই। তো এই যে রাতের বেলা মানে আমাদের ডিনার কিন্তু নিয়ে যে বসে পড়েছি আমরা, আর শিনু এই যে নিয়ে চলে এসছে ওর কোল্ড ড্রিঙ্কস, কারণ না শিনু এরকম কোল্ড ড্রিঙ্কস দিয়ে বিরিয়ানি খেতে বেশ পছন্দ করে। আর আজ যেহেতু বিরিয়ানি হবে তাই আপনাদের দাদাভাই যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসছে। তো এই যে শিনু বসে পড়েছে খেতে, আর এই যে আমরাও বসে পড়েছি। তাহলে চলুন আজকের রাতের মানে বিরিয়ানিটা ডিনার করে নিই, আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি। তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন, আর ভালো লাগলে না একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভ্লগে। নমস্কার।